তো বেশ কয়েকদিন ধরে আমি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সমস্ত জায়গায় কয়েকটা ভিডিও দেখছি। এই ভিডিওটা দেখো তোমরা আগে। उन्होंने देके गया बीफ स्टिक, हमने खा भी लिया बीफ स्टिक। अब बोल रहे ये है आपका मटन स्टिक। हमने एक ही ऑर्डर किया था। क्या मजाक चल रही है आपके यहाँ पे? এই যে সায়ক বলে একজন ইউটিউবার না কি জানি না, আমার চোখে এই রিসেন্ট ভিডিও পড়লো, তেমন ভিডিও তো আমার সামনে আসে না। তো তিনি একটা অলিপাবে গেছে, একটা হোটেলে পার্ক স্ট্রিটের, সেখানে গিয়ে তাকে সে মটন অর্ডার করেছিল, তাকে বিফ দিয়ে দিয়েছে, অর্থাৎ গরুর মাংস দিয়ে দিয়েছে। সো আমার একটা মনে প্রশ্ন আছে, যে মানে গরুর মাংসের টোটাল যে প্লেট, অর্থাৎ যে বিফের প্লেটটা পুরোটা খেয়ে নিল, খাওয়ার পরে একবার বুঝতে পারলো না যে সেটা বিফ দিয়েছে না মাটন দিয়েছে, সেটা বুঝতে পারলো না। আমরা নর্মালি কোনো মুসলিম এরিয়ায় গেলে বা কোনো গরুর মাংসের দোকানের সামনে দিয়ে গেলেও একটা বিচ্ছিরি গন্ধ পাই, বিশেষ করে হিন্দুরা নর্মাল বুঝতে পারে। তো আমার এইটাই প্রশ্ন যে সে সায়ক কি এইটা জাস্ট ভাইরাল হওয়ার জন্য করলো? মানে ধর্ম নিয়ে এখন রাজনীতি থেকে শুরু করে এই পশ্চিমবঙ্গে যে কোনো পার্টি ধর্ম 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 এই চলছে। তো আমার মনে হয় আর এই সায়কের দু একটা ভিডিও মাঝে মাঝে সামনে আসে, এ হচ্ছে প্রতি মাসে একটা গন্ডগোল করবে, একটা মানে ভাইরাল, মানে একটা ভিউ পাওয়ার জন্য একটা ঝামেলা করবে, এই করে ভিউ পায়, ফেসবুকে টাকা পায় এই। তো মানে ও ধর্মটাকে টার্গেট করেছে যে এই ভাইরাল হওয়ার জন্য আর এই ভিউ পাওয়ার জন্য, আমার যেটা মনে হয়। আর যখনই দেখেছে মানে ওই যে তাকে মাটনের বদলে বিফ দিয়ে গেছে, সেই লোকটাকে যখন জিজ্ঞেস করলো রিলিজিয়ন কি আপনার, হিন্দু না মুসলিম? আপনি মুসলিম। তখন যেই শুনেছে যে উনি মুসলিম, তখন আবার সায়ক কি বলছে শুনুন। মুসলিম, আপনাকে শুয়োর খাওয়াই জোর করে, খেয়ে নেবেন আপনি? তাহলে আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে। সায়ক কি বললো যে এবার যদি আমি তোমাকে শুয়োর খাইয়ে দিই তুমি কি খাবে? তো সেই ওয়েটারটা তখন চুপ করেছিল। তো ওয়েটারটা কি বলবে, মানে হয়তো এখানে কোনো রকম ভুল বোঝাবুঝি হয়েছে বা কিছু একটা, কিন্তু মানে এইটা একটা হাস্যকর বিষয় যে পুরো মাংসের প্লেটটা সাটিয়ে নিল আর সে বুঝতেই পারলো না যে সেটা মটন না সেটা বিফ না কি দিয়েছে। মানে এটা ভাবা যায়? এটা একটা। আর দেখলাম ওই সায়ক যে ভিডিওটা পোস্ট করেছে, ভিডিওর কমেন্ট বক্স অফ করে দিয়েছে। তা এতই যদি সত্যি এটা হয়ে থাকে, তা মানুষের মতামতটা জানাতে দে, মানে কমেন্ট বক্স অফ করে দিয়েছিস তুই, কি এমন ভিডিও পোস্ট করলি যে কমেন্ট বক্স অফ করে দিতে হলো? পুরো মাংসের প্লেটটা সাটানোর পর বলছে যে হেই কে আসো, কোথায়, এইটা কেন বিপ দিয়ে গেলে, এই মানে একটা সিন ক্রিয়েট করে টোটালি ভাইরাল হওয়ার চেষ্টায় ছিল আর ভিউ টাকার জন্যই আমার মনে এটা করেছে। মানে পুরো মাংসের প্লেটটা খাওয়া দাওয়ার পরে ও প্রতিবাদ করছে। বিফটা পুরোটা খাওয়ার পরে সায়ক চৌধুরীর কথাটা শুনুন। আপনি জানেন আমি ব্রাহ্মণ, মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। কি বললো যে আমি ব্রাহ্মণের ছেলে, জানেন আপনারা আমাকে বিফ খাইয়ে দিলেন। আরে তুই ব্রাহ্মণের ছেলে ভালো কথা, তো এত বড়ই যদি ব্রাহ্মণের ছেলে হোস, তাহলে তুই সেই অলিপাবেই কেন গেলি যেখানে বিফের মাংস পাওয়া যাচ্ছে, মাটন পাওয়া যাচ্ছে, মানে সমস্ত টোটাল মাংসগুলো পাওয়া যাচ্ছে। তো যে পাত্রে বিফ তৈরি করছে সেখানেই মাটন তৈরি করছে, সেখানেই সমস্ত মানে যা মাংস মাছ মানে যা আর কি মানে মাংস টোটালি পাওয়া যায়। যে মাংসের মধ্যে গরুর মাংসের মধ্যে একই হাতা খুন্তি হয়তো মানে রান্না করে কী হচ্ছে সেটা তো আমরা দেখতে যাচ্ছি না, রান্নাঘরে হতেই পারে একই কড়াইতে রান্না করছে, একই খুন্তি বা হাতা দিয়ে, যে খুন্তি বা হাতাটা গরুর মাংসের মধ্যে ঢোকাচ্ছে সেটা দিয়ে মাটনের মধ্যে ঢুকিয়ে দিল, হতেই পারে। তো আমরা তো রান্নাঘরের মধ্যে দেখতে যাচ্ছি না যে কী হচ্ছে না। তো সেরকম যদি ব্রাহ্মণের ছেলেই হয়ে থাকিস, তাহলে তোর অলিপাপ কেন, যে কোনো হোটেলেই যাওয়া উচিত হয়নি? যেসব হোটেলে গরুর মাংস প্লাস মাটন বা মানে যেখানে মিক্সড সব কিছু পাওয়া যায় সেখানে যাওয়া ঠিক হয়নি। কারণ অনেক হিন্দু হোটেল আছে যেখানে অনলি মাটন চিকেন এই সব পাওয়া যায়, গরুর মাংস পাওয়া যায় না। তুমি এমন জায়গায় যাবে যেখানে সর্বপদে কাঁঠালি কলা থাকবে, সেখানে সব পাবে, গরুর মাংস মাটন হ্যান ত্যান সব পাওয়া যাবে। সেখানে গিয়ে ভুল করে এখন বিপ দিয়ে দিয়েছে, একটা ভিডিও করে ভাইরাল হওয়ার চেষ্টা, ভিউ পাওয়ার চেষ্টা, এইসব নাটক বলেই আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই
ভিডিওটা লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা। আর শায়ক একটা নাটক করছে নাকি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আমার তো মনে হচ্ছে টোটালি নাটক। যাই হোক, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও বা কোনো ব্লগে।